প্রভাতে ঝড় বৃষ্টির পর গাছ পড়ে জাতীয় সড়কে ব্যাপক যানজট। শনিবার সকালে ঝড় বৃষ্টির খানিক পরে অশ্বত্থ গাছ পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ। দুই পাশে আটকে পড়ে বহু গাড়ি। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর গাছ কেটে পরিষ্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার রাতের থেকেই আকাশের মুখ ছিল ভার। শনিবার সকাল ৭:৩০ নাগাদ আচমকাই শুরু হয় বৃষ্টি, সাথে বজ্রপাত। খানিক সময় শিলাবৃষ্টিও হয়। প্রায় ৯:৩০ নাগাদ বৃষ্টি থেমে যায়। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করে। রাস্তাঘাটে মানুষের চলাচল স্বাভাবিক হয়। এই রকম পরিবেশে সকাল ১১টা নাগাদ হঠাৎ মালবাজার শহরে ১ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনি এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি প্রাচীন অশ্বত্থ গাছ হঠাৎ ভেঙে পড়ে রাস্তার ওপর। রাস্তার এপার থেকে ওপার ছড়িয়ে পড়ে ডালপালা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। জাতীয় সড়কের দুই ধারে প্রচুর গাড়ি আটকে পড়ে। রাস্তার দুই পাশে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। তৈরি হয় যানজট। যানজটের কারণে আটকা পড়ে অ্যাম্বুলেন্স। তীব্র যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসন গাছ কেটে রাস্তা পরিষ্কার করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বসু বলেন, গাছ পড়ে মানুষ বা যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছটি সরানোর পর এখন পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। গাড়ি চলাচলও চালু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। কোনো ধরনের হতাহতের ঘটনা না, কোনো সেরকম কোনো খবর নেই। কেউ হতাহত হয়নি। গাড়ির পারাপার নিয়েও এখন আর কোনো সমস্যা না, গাড়ি স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়ে গেছে। ধন্যবাদ। গাছটা কখন পড়লো দাদা? এটা এই যে এখনই হচ্ছে না। 2 মিনিট হচ্ছে না। আমরা যেমন পার হইলাম মনে পড়লো। হ্যাঁ 2 মিনিট আগে পড়লো। না না মানে ভিডিওগুলো কর, আমি দেখছি বিষয়টা। বাইকগুলো দেখছি। চলো চলো,